খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলার ৪,৫৫০টি পাড়া কেন্দ্রের পাড়া কর্মীদের বেতন ভাতা বন্ধ ২ বছর ধরে কোনো রকমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পাড়া কর্মীরা। কানুন আচারদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরম মাতৃত্বের বন্ধনে শ্রেণীকক্ষে প্রবেশ করছে শিশু ও কিশোর কিশোরীরা। আন্তরিকতার সাথে চলছে পাঠদান। এ দৃশ্য খাগড়াছড়ির ঠাকুরছড়া গ্রামের চরপাড়া পাড়া কেন্দ্রের। এখানে আমার বাচ্চাকে আমি পড়াতে আসছি, আর এখানে আমার মতো অনেক মাগুলো এখানে পড়াতে আসছে। আমি পাড়া কেন্দ্রে এসে ছড়া, গান, নাচ এবং কবিতা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশু ও কিশোর কিশোরীদের প্রাক প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি কার্যক্রম নিশ্চিতের লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৩ পার্বত্য জেলায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় কার্যক্রম শুরু হয় এসব পাড়া কেন্দ্রের। প্রতি ৫ বছর পর পর প্রকল্পের মেয়াদ নবায়ন করা হয়, যা এখনো চলমান। শিশুদের পড়ানো, শিশু বিকাশ, তারপর কিশোরীদের আয়রন বিতরণ থেকে শুরু করে তো এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে আমরা সাহায্য করে থাকি, সামাজিক সচেতনতা দিয়ে থাকি। পাড়া কেন্দ্রগুলোতে যারা পাঠদান করান তারা পাড়াকর্মী নামে পরিচিত। শিশু কিশোরদের লেখাপড়া সহ গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য বিষয়ে নানা সেবা দিয়ে থাকে পাড়াকর্মীরা। কিন্তু টানা ২ বছর যাবৎ বেতন ভাতা পাচ্ছেন না তারা। আমাদের এই পর্যন্ত ২৩ মাস চলতেছে, আমাদের কোনো বেতন ভাতা নাই। তারপরও আমরা পাঠদান করছি নিয়মিত। জুলাই থেকে আমাদের কোনো এই যে নবায়নও হয় নাই, বেতন ভাতাও হয় নাই। ওইটার কারণে আমরা একটু কষ্টতেই আছি। আমরা না পড়াই তাহলে এরা এমনি করে থাকবে। এর জন্য পাড়া কেন্দ্রে যতটুকু পারে আমরা বেতন ভাতা না পেলেও আমরা পড়াচ্ছি। এখন বেতন ভাতা বন্ধের বিষয়ে প্রকল্প পরিচালক জানান, ২০২৩ সালে প্রকল্পের মেয়াদ শেষ হলেও তা পুনরায় নবায়ন হয়নি। নবায়ন হলে স্বাভাবিক হবে কার্যক্রম। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি কিভাবে এটা একটা স্থায়িত্ব প্রদান করা হয়, যাতে একটা পার্মানেন্ট কর্মসূচি হিসাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এটা বাস্তবায়ন করতে পারে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে এই বেতন ভাতা বন্ধের এই সম্ভাবনাটা আর থাকবে না। ৩ পার্বত্য জেলায় ৪,৫৫০টি পাড়া কেন্দ্র রয়েছে। খাগড়াছড়িতে আছে ১,৬৬৯টি। দ্রুত বেতন ভাতা চালুর দাবি পাড়াকর্মীদের। মাছরাঙা নিউজ ডেস্ক।